এরকম একটা সুপার স্ট্রং গ্রোথ মোমেন্টাম তৈরি হলে আসলে বায়াররা মানে কনফিউজ হয়ে যায় কোথায় এন্ট্রি নেবে, কিন্তু বুঝতে পারে না। তো আমি সেটাই দেখাবো, এরকম হাই মোমেন্টাম স্টকে কীভাবে এন্ট্রি নিতে হয়, কীভাবে এসএল সেট করতে হয়, কীভাবে ট্রেড করতে হয়। এই ক্যান্ডেলগুলো লোয়ার উইক দেখেন অনেক লম্বা লম্বা। এর অর্থ কী? এর অর্থ হলো এখানে বায়ার অ্যাক্টিভ আছে, বায়ার কিন্তু এখানে রেসপন্স করতেছে। দ্যাট মিন্স এখানে আমরা বায়ারের নেক্সট কনফার্মেশনের জন্য ওয়েট করব। দ্যাট ইজ এইটা একটা আমাদের জন্য পিওআই, দ্যাট ইজ পয়েন্ট অফ ইন্টারেস্ট ফর বায়ার। এবং এইখানে এসে দেখেন একটা মোমেন্টাম তৈরি হয়েছে, এটাকে আমরা বলবো গ্রোথ মোমেন্টাম। এটাকে আমরা বলবো গ্রোথ মোমেন্টাম। দ্যাট ইজ দেখেন এই ক্যান্ডেল থেকে এই ক্যান্ডেল, এইখান থেকে এই ক্যান্ডেল, প্রত্যেকটা ক্যান্ডেলের মধ্যে গ্রোথ আছে। দ্যাট ইজ আমরা বলবো গ্রোথ মোমেন্টাম। আবার যদি দেখেন এই যে এই জায়গায় কিন্তু দেখেন একটা মর্নিং স্টার তৈরি করে কিন্তু মার্কেটটা গ্রোথ মোমেন্টাম শুরু হয়েছে। আমরা যদি এইদিকে আর একটু দেখি, এইখানে দেখেন শুটিং স্টার তৈরি করে কিন্তু এইদিকে কিন্তু ডাউনফলটা আসছে। আবার এই জায়গায় যদি দেখেন আপার উইকগুলো কত বড়, মিনস হলো এটা সেলারের পিওআই, পয়েন্ট অফ ইন্টারেস্ট, এবং সেটা কন্টিনিউ করছে এখানে, এটাও সেলারের পিওআই। এবং আপনি দেখেন এই যে এইখান থেকে সর্বশেষ আবার এই জায়গাটা দেখেন, এইখানে কিন্তু আপার উইকগুলো কত বড়। তার মানে কি এখানে সেলার অ্যাক্টিভ আছে, দ্যাট ইজ এইটাও সেলারের পিওআই। এটাও সেলারের পিওআই। সেলার এখান থেকে অ্যাক্টিভ হওয়ার পরে দেখেন ডাউনফলটা আসছে। সর্বশেষ এই যে এইখানে বায়ার আসছিল, এখানে কিন্তু বায়ার আসছিল, কিন্তু এই ক্যান্ডেলটা বায়ারের পাওয়ারটাকে ইনভ্যালিড করে দিয়েছে, অর্থাৎ সেল কন্টিনিউ করছে, এটুকু আসছে। আবার এখানে কিন্তু বায়ার আসছিল, কিন্তু এই ক্যান্ডেল উইকটা দেখেন কত বড়। তার মানে কি এইখানে সেলার স্ট্রং, স্টিল সেলার স্ট্রং। তার মানে আমরা সেলারের পিওআই পাইলাম, এই একটা পিওআই, আমরা একটা পিও পাইলাম, আর একটা পিও পাইলাম এইটা। সাথে মাউস নাই তো ল্যাপটপে কাজ করতে অসুবিধা। এই পিওআই 2, এটাকে আমরা বলবো পিওআই 2, এটা পিওআই 1, এটা 1। এখন দেখেন এই সেলার কিন্তু এইখান থেকে আবার কিন্তু দেখেন এই সেলারের পিওআই, তো এখান থেকে আবার ডাউনফলটা আসছে। এই ডাউনফলের সময় বেসিক্যালি বায়ার এখানে রেসপন্স করছে, এবং এমনভাবে রেসপন্স করছে এটা খুবই ভিজিবল ছিল, লোয়ার উইকগুলো অনেক বড় ছিল। তারপরে কিন্তু মোমেন্টামটা আসছে। তো এই মোমেন্টামটা আমরা বলতেছি সুপার স্ট্রং গ্রোথ মোমেন্টাম। এটাকে আমরা বলবো সুপার স্ট্রং গ্রোথ মোমেন্টাম। দ্যাট ইজ এইখানে মোমেন্টামটা স্ট্রং, শুধু স্ট্রং না, সুপার স্ট্রং গ্রোথ মোমেন্টাম। কিন্তু এই ধরনের মোমেন্টাম আসার পরে সরাসরি আমরা বাই বসাবো না। আমি আবার বলতেছি, এই ধরনের মোমেন্টাম আসার পরে আমরা সরাসরি বাই বসাবো না। আমরা কি করব এখন সেটাই বলতেছি। আমরা যেটা করব, আমরা একেবারে সোজা কথা, এখানে আমরা বসাই দেব ফিবোনাচি। আমি সরি, আসলে ল্যাপটপে কাজ করতে অনেক অসুবিধা। ফিবোনাচির এখানে আমরা কিন্তু ইউজ করব 50%, হ্যাঁ 50। তো এই ফিবোনাচি আমরা ইউজ করব লাস্ট ক্যান্ডেলে। তো এটা কেন ইউজ করবো, এক ফিবোনাচির এই লেভেলটা হলো প্রিমিয়াম জোন বায়ারের জন্য, আর বায়ারের জন্য এটা হলো ডিসকাউন্ট জোন।
তো আমরা ট্রাই করব মিনিমাম ডিসকাউন্ট জোন থেকে বাইটা বসাইতে। আমরা ট্রাই করব ডিসকাউন্ট জোন থেকে বাইটা বসাইতে। তো 78% হলে খুবই ভালো, এটা ডিসকাউন্ট জোনে 78% হলে খুবই ভালো। তো 61% ম্যাক্সিমাম বাই ট্রেডাররা ইউজ করে, তবে 50%-এর নিচে কোনোভাবে বাই বসানো যাবে না। তো এখন আমরা যে বাই বসাবো তখন বাই ওই এটা আসলে যে বাই বসাবো বাইয়ের ওই ক্যান্ডেলটা কেমন হবে আমি বলতেছি। এখানে যদি এরকম একটা সেল প্রেশার সেল প্রেশার আসার পরে এখানে এখান থেকে আমরা বাই বসালাম, এসএলটা এইখানে হবে। আর যদি ক্যান্ডেলটা এরকম ক্লোজ হয়, উপর দিয়ে ক্লোজ হয়, অর্থাৎ এখানে এ পর্যন্ত কিন্তু ক্লোজ হলো উপরে, তাহলে ধরে নেবেন এটা কনফার্ম বাই। তার মানে কি, এই যে এখানে দেখেন এই জায়গায় যে সেলারের পিওআই ছিল, সেলারের পিওআই কিন্তু ভেঙে ফেলছে। এই লাস্টের ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা কিন্তু সেলারের পিওআইটাকে ভেঙে ফেলছে। এই যে এখানে সেলারের পিওআই ছিল না, এখানে সেলারের পিওআই ছিল, যে আমরা দেখছি এখান থেকে ব্যাক করছে, এখান থেকে ব্যাক করছে। তো এই সেলারের পিওআই কিন্তু লাস্ট ক্যান্ডেলে ব্রেক করে ফেলছে। যেহেতু ব্রেক করে ফেলছে, তার মানে কি মার্কেটটা বায়ারের কন্ট্রোলে চলে গেছে। এই সময় আমাদের দরকার এখানে একটা রিটেস্ট ক্যান্ডেল, এই জায়গাটা রিটেস্ট ক্যান্ডেল। এই রিটেস্ট ক্যান্ডেলে আমরা এন্ট্রি নিব ডিসকাউন্ট জোনে। আমরা আবার অ্যাগেন বলতেছি রিটেস্ট ক্যান্ডেলে এন্ট্রি নিব ডিসকাউন্ট জোনে, দ্যাট ইজ মিনিমাম 61%, 78% হলে খুবই ভালো। আর এসএল হবে এই লাস্ট ক্যান্ডেলের লোতে, এসএল হবে লাস্ট ক্যান্ডেলের লোতে। যেহেতু এগুলো মোমেন্টাম ট্রেড, এখানে এসএল নিতে হবে। যাদের এসএল নেওয়ার সাহস নেই তারা এই ধরনের ট্রেড থেকে দূরে থাকেন। আর এই অ্যানালাইসিসটা শুধুমাত্র নলেজ শেয়ারিংয়ের জন্য, কিন্তু কোনো বাই সেল নির্দেশনা দেওয়ার জন্য না। তো আশা করি বুঝতে পারছেন। মানে যদি এটা বাই সেল করে আপনি যদি লসে পড়েন, সেটাও আপনাকে বহন করতে হবে। এই লসের জন্য এই চ্যানেল অথবা এই পেজের কর্তৃপক্ষ দায়ী থাকবে না। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।